যাকে ঘটা করে মুক্তির অভিযান নাম দেওয়া হয়েছিল, সেই প্রজেক্ট ফ্রিডম আজ ইরানের রণকৌশলের কাছে বালির বাঁধের মতো ভেঙে পড়ল। ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী থেকে এই আচমকা পিছু হটার খবর যেন আরব দেশগুলোর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। তেহরানের অদম্য শক্তির সামনে আমেরিকার এই নাটকীয় আত্মসমর্পণ কি তবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণই বদলে দিচ্ছে? বিশ্লেষক নাতাশা তুরাকের মতে ট্রাম্পের এই সিদ্ধান্তে উপসাগরীয় দেশগুলোর রাজপ্রাসাদে এখন আতঙ্কের ছায়া। সোমবার আমিরাতের ফুজাইরা বন্দরে ভয়াবহ হামলার পর ট্রাম্প যখন প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণা দিলেন, তখন মিত্রদের মনে একটাই প্রশ্ন: আমেরিকা কি তবে তাদের মাঝ সমুদ্রে ফেলে পালাচ্ছে? আরব দেশগুলো চেয়েছিল হরমুজের তালা খুলুক, কিন্তু তারা এমন এক রণক্ষেত্র চায়নি যেখানে ইরানি হবে হর্তা কর্তা। ট্রাম্পের এই দ্বিধাগ্রস্ত অবস্থান তেহরানকে এক অভাবনীয় মনস্তাত্ত্বিক বিজয় এনে দিল। আরব মিত্রদের ভয় এখন আকাশচুম্বী। তারা দেখছে ট্রাম্প এই সংঘাত থেকে নিজেকে সরাতে এতটাই মরিয়া যে ইরান এখন এই জলপথের একচ্ছত্র গেটকিপার হওয়ার স্বপ্নে বিভোর। একদিকে আমেরিকার স্থায়ী সামরিক উপস্থিতি তারা চায় না, অন্যদিকে ইরানকে হরমুজের চাবি তুলে দিতেও তারা নারাজ। কিন্তু ট্রাম্পের এই মাঝপথে হাল ছেড়ে দেওয়ার সংস্কৃতি ইরানকে আরও সাহসী করে তুলেছে। আরব বিশ্বের অর্থনীতি এখন হরমুজের প্রতিটি ঢেউয়ে অনিশ্চয়তার দোলায় দুলছে।